এই সরকার যেভাবে দলীয়করণ করছে, এই সরকার যেভাবে অদক্ষতা দেখাচ্ছে, যেভাবে প্রতিটি কর্মে তারা ভুল করে যাচ্ছে এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারছে না। এই জিনিসগুলো যে যার মতো করে বলছে এবং সরকার যে কোনো উদ্যোগ নিচ্ছে। যেমন ধরুন মহিলাদের জন্য পিঙ্ক কালারের বাস নামানো হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এখন কেন বাসের রং গোলাপি হলো? আপনি জানেন যে বেগম জিয়া আপনারা জানেন যে বেগম জিয়া সবসময় গোলাপি রঙের শাড়ি পরতেন। গোলাপি ড্রেসটা তার ভীষণ রকম প্রিয় ছিল এবং সুরঞ্জিত সেনগুপ্ত এইটা নিয়ে আবার স্যাটায়ার করেছেন। কাজেই মানুষ এই যে মানে পুরনো বাসের উপর রং-চং দিয়ে গোলাপি রং দেওয়া, এরপরে এখানে যে সমস্ত বাসের যারা স্টাফ আছেন, বিশেষ করে ড্রাইভার আছেন, মহিলা ড্রাইভার, তাদের পরনে গোলাপি ড্রেস, এগুলো নিয়ে মানুষ ট্রল করছে। ভীষণ রকম ট্রল করছে। এই গোলাপি বাস মেয়েরা চালাচ্ছেন, এটা নিয়ে কোনো মৌলবাদী, কোনো যাকে বলা হয় ইসলামপন্থী, তারপরে কোনো যাকে বলা হয় মোল্লারা, তারা নানা রকম নেতিবাচক কথাবার্তা বলছে এবং সেগুলো নিয়ে আবার ট্রল হচ্ছে। আর যেহেতু বাসগুলো পুরনো, নতুনও নয়, এখানে ম্যানুয়াল গিয়ার, তারপরে শেষে স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং না। ফলে এগুলো মেয়েদের সত্যিকার অর্থে এত বড় একটা বাস, সেই বাসে যদি পাওয়ার স্টিয়ারিং না থাকে, অটো গিয়ার না থাকে, ম্যানুয়াল গিয়ার থাকে, এগুলো মানে দিতে আসলে চালাতে সত্যিকার অর্থে কষ্ট হয়। ফলে কি হলো, ওই বাসগুলো চলছে, বাসগুলো ঝাঁকাচ্ছে, ঝাঁকানোর পরে ওই যে মহিলা ড্রাইভার যারা আছে তারা বসে আছেন, তারা সারা শরীর কাঁপছে। তো ওই কাঁপার সময় যে ধরনের একটা দৃশ্য তৈরি হয়, সেই দৃশ্য নিয়ে আবার মানুষ ট্রল করছে। এরপরে বাসের দেখা গেল যে গিয়ার নিতে যাচ্ছে কিন্তু গিয়ার আটকে যাচ্ছে, ঘ্যাড় ঘ্যাড় করে শব্দ হচ্ছে, ওইগুলো নিয়ে ট্রল হচ্ছে। মধ্যে একটা বাস একটা অন্য একটা বাসের সঙ্গে একটা আঘাত করেছে, অন্য একটা বাস লাগিয়ে দিয়েছে, এটা নিয়ে একটা ট্রল হয়েছে। এরপরে অন্য জায়গাতে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, সেই অ্যাক্সিডেন্ট করা বাসের সঙ্গে আবার রং পাল্টে সেটাকে গোলাপি বাস এআই দিয়ে বানিয়ে বলে যে প্রথম দিনই গোলাপি বাস খাদের মধ্যে পড়ে গেছে। এই জিনিসগুলো যখন হয়, ইট মিনস সরকারের কর্মকাণ্ডে মানুষ খুশি হয় না। গ্রাফিতি আঁকে,